হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো এখন যাব মর্নিং ওয়াকে। আর বাইরে পুরো একদম কুয়াশা কুয়াশা হয়ে আছে, ওই দেখুন। এই যে, আর বাইরে মা, আমি একটু জল গরম করে খাচ্ছিলাম, শব্দ পেয়ে মা উঠে গেছে। ওই যে আমি ক্যামেরার শব্দ পেয়েছে, মুখ ঘুরিয়ে বসে আছে। আমা, হ্যাঁ, আমা, আমা, সকালবেলা উত্তর দাও। মা, আমা, আমা, মা, আমা, মা, আমা, সকালবেলা একটু উত্তর দাও। তুমি আমার শব্দ পেয়ে উঠলে? হ্যাঁ। তো গাইজ, এখানে বাইকটা রেখে তারপরে যাচ্ছি ওয়াক করতে। আর দেখুন কী পরিমাণে কুয়াশা পড়েছে চারিদিকে, ভীষণ কুয়াশা। তো চলুন যাই, ওয়াক করে আসি। ভাই কুয়াশা তো দেখো, কুয়াশা, ভীষণ কুয়াশা পড়েছে। মানে জাস্ট সামনে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা, এত কুয়াশা ভাই। কুয়াশা আছে আর সাথে ধুলো, মানে পলিউশন, দিল্লির মতন পলিউশন গাইজ। তো ব্যাস, তবুও এর ভিতরে হাঁটতে এসছি, কারণ হাইওয়েতে না হাঁটলে না হাঁটার যে ফিলটা সেটা হয় না। কারণ লোকালে হাঁটলে কী হয়, ওরা সব লোকালের লোকজনগুলো সব তাকিয়ে থাকে, যে কারণে হাঁটা ভীষণ মুশকিল হয়ে যায়। আর হাইওয়েতে হলে কী হয়, কেউ তো দেখে না, তো হাঁটাটা মানে অনেকটাই ইজি হয়ে যায়, অনেকটা ইজি, মানে ভীষণ ইজি হয়ে যায়। তো ব্যাস, এখন যাচ্ছি। আর ব্যাস, আপনারাও এভরিডে মর্নিং ওয়াক করবেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। গাইজ, সূর্যটা উঠেছে দেখুন, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এই রোডটা এদিকে চলে যাচ্ছে কল্যাণী, ওই দিল্লি। আর এই রোডটা হচ্ছে কল্যাণী। আর সবাই এখন ওয়াকিং করছে। আর ব্যাস, আমিও এসছি ওয়াকিং করতে, এই যে। তো ব্যাস, ভিডিও লম্বা হয়ে যাবে, টাটা। গাইজ, এখান থেকে দেখুন সূর্যের ফেসটা কেমন লাগছে। গাইজ গাইজ গাইজ, কুয়াশা দেখুন সামনে চারিদিকে, বীভৎস পরিমাণে কুয়াশা। মানে জাস্ট, মানে এত কুয়াশা দেখা যায় না। এবার তো আই থিঙ্ক আপনারা দেখেছেন কিনা জানি না, চারিদিকে দেখুন ভীষণ পরিমাণে কুয়াশা। মানে জাস্ট ভাবা যাচ্ছে না, এত কুয়াশা ভাই, এত কুয়াশা পড়তে পারে। এত কুয়াশা দেখা যায়নি এর আগে। গাইস, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি তো বলতে পারবো না, বাট এই যে সিনটা পুরো, এই দেখুন এইখান থেকে পুরো একদম কুয়াশা যে ভরে আছে, আর সূর্যটাকে জাস্ট দেখার মতন ভাই, সিরিয়াসলি। গাইস, তো রাস্তার ওই দিকে ওই পরে হচ্ছে আমার বাইকটা দাঁড়িয়ে আছে, এখান থেকে আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওই যে এটা হচ্ছে আমার SP-125 WB24BG5192। তো এখন ব্যাস বাড়িতে যাব, হয়ে গেছে ওয়াক। তো গাইস, বাড়িতে চলে এসেছি। আর এখন অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে আশা করছি ড্রেস আর চেঞ্জ করবো না, এইভাবে বেরিয়ে যাব। আবার গেট লক করে রেখেছে। হ্যাঁ গাইস, তো অনেক দিন বাদে ডক্টর বাড়িতে আসছি। ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে, কি একটা কাজ করছে ওখানে। তো চলুন। হরে কৃষ্ণ, কেমন আছেন? আমি আর একবার এসেছিলাম, দেখি এটা বন্ধ ছিল, আমি বললাম পরে আসবো আর একবার। কেমন আছেন? আজকে আপনাদের স্যারের জন্মদিন, আমি আজকে কার জন্মদিন? আজকে না, আরে আমি বাপরে। দক্ষিণেশ্বর যাবো একটু পর। আহ, তুমি যাবে?
একটু পরে আমার তো আজকে ব্লাড আছে, বিকেলে চলুন। বিকালে না, সকালে পুজো দিয়ে যাবো তো। আহ, বিকালে তো হয় না, বিকালে আসতে হবে। মেয়েরা কালকে রাত্রের থেকে সবাই ফোন করছে, আত্মীয় সবাই আরে জানো বাহ, তো। তো বলছে বাইরে গিয়ে খেতে, ওরা এই করে উনি যাবে না, আমি বলছি না করে। তাই ঘরে পাঠিয়ে দেবে খাওয়ার, এই মেয়েও দেবে, এই মেয়েও দেবে, ছোটো মেয়ে, আমি সবাই দিস না। আবার দিন পরে কী কী পাঠাচ্ছে। দক্ষিণেশ্বরই ভালো। তো কেন যেতে উনি যাচ্ছে না যে, বলি দেখি যাবে কিনা, উবে করে দিলে তাহলে উনি গেলে আমি, তুমি সোজা আমি নিয়ে আসবো। হুইল চেয়ারে গিয়ে পুজো তাড়াতাড়ি হয়ে যাবে, হুম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে রবিবার তো। তাড়াতাড়ি হবে। রবিবারে আরো ভিড় হওয়ার চান্স বেশি থাকে, কারণ রবিবারে সবাই ছুটি থাকে। সেটাই শনিবারটা, শনি রবিবার ভিড় বেশি থাকে। বর্ষা আচ্ছা শুধু মুখে যাবে না, আর একবার আসবো পরে। আর সেই এই কার্ডটা পেয়েছেন? হরে কৃষ্ণ। না না, ভুলিনি আমি তো। এখনো আসতে চাই না কেন, তোমরা এত কাজে ওকে কে বলবে বলছে? না, মেয়ে এই বাবা, হচ্ছে ডিঙ্কু আজকে চলে গেল তো, বেরিয়ে গেছে। এসছিল? হ্যাঁ, ওরা 8:30টায় বেরিয়ে গেছে। আমাকে 8:30টায় ফোন বেরিয়ে- করেনি তো, এসছিল যে। কালকে এসেছিল, এখানে এইতে যাচ্ছে আজকে, আমাদের আবার যাবে, আসবে সামনে সপ্তাহ চলে আসবে। সামনে সপ্তাহ আবার ভাইয়ের ছেলে বিয়ে আছে তো, বিয়ে আছে। আসো একটু এদিকে আসো। ডাক্তারবাবু গুড মর্নিং। ডাক্তার হরে কৃষ্ণ। একটা হ্যাপি বার্থডে দিয়ে দাও, বলে হ্যাপি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই ওয়ার্ডটা কালকে কোথাও এক জায়গায় শুনেছিলাম। কোথায় শুনেছিলে? আহ, হ্যাঁ, কেউ যেন- এইসব জুতো তোমার বলে, এটা কিনেছো? হ্যাঁ, এটা কিনেছি, খুব সুন্দর। এইগুলো পরে তুমি কি শু কতগুলো পরে, বাচ্চার ছেলে এখন এইসব বুট পরে। এটা ভালো না? এগুলি ভালো, ইয়ং ছেলে এগুলি ভালো। আচ্ছা আচ্ছা। তোমরা ইয়ং ছেলেগুলো, ওগুলো বুড়োদের মানায়, দিদি যেটা কিনেছো অজন্তা। এ দেখো, ডক্টর হাসছে এ শুনে। দেখো, 1000 টাকা খরচা করে 1200 টাকা নিল ওইটা। আরে বাপরে, ট্যাটুটা লাগছে। ভীষণ ভালো লাগছে। এটা দেখি একটু এটা জুম তোর করি। জন্মদিনের 15 দিন পর? আমি তো ওই ডকুমেন্টসটা তো পাঠাননি এখনো। আমি জানি ওই পেয়ে ফোন করবেন। ও না, ওটা ভুলে গেছি আসলে, এত কাজে ব্যস্ত। আজকে বের করে দিন, ছেলেটাকে পাঠিয়ে দিও, ফোন করেছিল তো আমাকে। ফোন করেছিল, হুম। সব তো দিয়েছে, সার্টিফিকেটটা। আপনার ডেট অফ বার্থে ওই হয় বার্থ সার্টিফিকেট, আর না হলে স্কুল সার্টিফিকেট, একটা লাগবে। আচ্ছা, সেটা আসো ওইখানে, শুধু মুখে যাবে আজকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কেমন আছেন? হরে কৃষ্ণ, এখন ব্যস্ত খুব, এখন খুব ব্যস্ত। না না, ব্যস্ত না, আমি তো জানি ডক্টর ফোন করবে তাই আসবো। না করেনি, তুমি না করলে আসবে না। হ্যাঁ, ডাক্তার ফোন না করলে আসবে না, না? না তা না, এই যে আপনার ছবি, এটা তুলো, এটা করে। এটা কে গিফট করলো? এটা আমি করেছি। প্রত্যেকবার শোনা যে এবার মেয়েরা বলছে বাবাকে কিছু, আমি বাবার জিনিস, আবার বাবার টাকা, সব বাবারই টাকা, আবার কি আমি আবার কি দেবো, যা দেবো উনারই। এটা এ তো সে ফুটবল খেলতে যেতে হবে এটা বললে। এই যে এইটা একটা নতুন হয়েছে, বাহ এটা নিয়ে দুজনে তুলো। বাহ, আজকে ভালো দিনই এসেছি, সব কিন্তু উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ, সত্যি, মানে- তুমি জানতে না? আমি জানতামই না। বই দিলে না? হুম। মানে এতদিন আসিনি, আজকে একদম মানে সঠিক টাইমে এসেছি। সোজা বসো না, তাহলে এবার তুলো, এইবার তুলে পাঠিয়ে দেবেন, তো তিনিরা পাবে। হ্যাঁ, কাল সকালেই পেয়ে যাবে। সকালে না, আজকে পাবে। আজকে না, কালকে পাবে। ক্যামেরা কই? ওই ক্যামেরাটা বাড়িতে, আমি ওয়াকিংয়ে গেছিলাম, এবার লেট হয়ে গেছে, ও আচ্ছা, আমি একবারে বেরিয়ে গেছি এই ড্রেস পরে। তাই ওকে আমি তাই বলছি, আমি যে বুঝে এতে করতে গেছে, এমনি তুলো। হ্যাঁ, ভালো লাগছে। হাসো একটা, হাসো তারপর একটা। ভালো উঠছে, উঠছে, ভালো উঠছে। হ্যাঁ। তা আজকে কোথায় যাবেন? বলছে দক্ষিণেশ্বর গাড়িতে যাবো, আমি আর যাবো না, আমি খাওয়াটা যাবে না, যাবে না। গেলে কি আছে, গাড়িতে উনি গেলে তাড়াতাড়ি আমারও না হয়ে না, যাবে। আমি আমার পছন্দ। কেন জানো তো, হুইল চেয়ার দিলে তাড়াতাড়ি হয়ে যাবে বয়স্কদের জন্য হুইল চেয়ার, তাহলে আমিও তাড়াতাড়ি তাহলে তাহলে একটা কাজ করুন, বিকেলবেলা এখান থেকে 4 টাকা করে দক্ষিণেশ্বর চলুন, গিয়ে পুজো দিতে হবে না? হরে কৃষ্ণ।
গিয়ে খেয়ে চলে আসবেন। ডিনার তো ওরা সব পাঠাচ্ছে, বারণ করছে কালকে, মেয়েরা পাঠাচ্ছে, বলে কিছু। আমি গতবার ফুলও আনিনি, কালকে বেরোনি তো, মানে কত ফুল আমি আনি। বলে, মা তুমি কিচ্ছু আনো না বাবার জন্য? আমি যদি আলসি করে যাইনি, এইখানে তো ফুল পেতে গেলে বেরোবে না, তো 1 নম্বর যাবো। ফুল ফুল গোলাপ আর রজনীগন্ধা, প্রত্যেকবার তো ফুল এইখানে। কালকে তো রোজ ডে ছিল, দেননি ডক্টর গোলাপ? হ্যাঁ, কালকে রোজ ডে ছিল, বাচ্চারা মেয়েরাই নতুন বরকে, আমার বর তো বুড়ো হয়ে গেল। নতুন বর রোজ ডে তোমাকে দিয়েছে তোমার বউ? আমাকে দেয়নি? হোয়াটসঅ্যাপে রোজ ডে হয়েছে। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ। আর রোজ ডে এখন সব নতুন নতুন ছেলে মেয়েরা, দেখেছো টিভিতে বাড়ি ভেঙে পড়ে গেছে রাজস্থানে? না, ওটা দেখিনি। 19 জন লোক মরে গেল, আরো কতজন হিসাব নেই। চিন্তা না, করো। কি দেশের অবস্থা খুব হ্যাঁ, শোচনীয়। এই 26 সালে কত লোক। 26 সালটা ভালো না। হ্যাঁ, 25 সাল ভালো ছিল না, 26 তো শুরু হলো। হ্যাঁ 26 শুরু হতে দেখো কতগুলো লোক বাড়ি ভেঙে পড়ে গেল। আরো 3টে মেয়ে মারা গেছে, ডক্টর তো জানি। একটা মেয়ে সুইসাইড করেছে ওই সাউথ কোরিয়ান কোনো গেমের থ্রু দিয়ে। আচ্ছা, হ্যাঁ সাউথ। ওই গেম খেলতো মোবাইলে, ওখান থেকে মেয়েটার কোনো নিউড বা কিছু একটা ওকে হ্যারাস করেছে, তারপরে মেয়েটা সুইসাইড করেছে। হ্যাঁ, বোন, 3 জন একসাথে? 3 বোন একসাথে? কেন 3 বোন একসাথে করেছে? মোবাইলে গেম খেলতো। এই যে আমি মোবাইলটাকে ইউজ করছি, হ্যাঁ। এই মোবাইলটা ভীষণ ডেঞ্জারাস। এর যে ক্যামেরার অ্যাক্সেস, হ্যাঁ। এর যে ডকুমেন্টস মোবাইলে যা আছে সব তো কোম্পানি পাচ্ছে। ও, আর কোনো থার্ড, মানে আমরা যখন কোনো গেম ডাউনলোড করছি বা এই যে ওলা উবের ডাউনলোড করছি, এরা পুরো মোবাইলের অ্যাক্সেস নিয়ে নেয়। ও, পুরো তো 3 বোনে একসঙ্গে করেছে? একদম। আরে, সাউথ কোরিয়ান না? সাউথ কোরিয়ার এখন পর্যন্ত সাসপেক্ট করা যাচ্ছে সাউথ কোরিয়ার গেম। গেমটা সাউথ কোরিয়ার, কিন্তু মেয়েগুলো মারা গেছে ওই নর্থের। নর্থে। বিরাটি যদুবাবুর বাজার, সে তো পুরনো খবর এটা। সেটা তো অনেক আগে। না না, কালকে না, ও বহুত দিন আগে পুড়ে ছাড়খার হয়ে গেছে যদুবাবুর বাজার। ওই বাজারটা সব ওই ছাতা নিয়ে করছে। বর্ষাকাল ওদের বলছে দেবে দেবে, তৃণমূলের যে সাহায্য দেবে, পৌরসভায় নাকি বলেছিল, এখন বেঁধে দেয়, এখনো তাবু পেতে পেতে আছে। অত সোজা না, না, ওটা সোজা, ওর ফাউন্ডে টাকা কোথায়? টাকা আছে আর কিন্তু। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এই নিয়ে বলাচ্ছে আগে মার্চের মধ্যে টাকাগুলো দাও, তোমার যে এত কোটি টাকা লোন আছে। ভোটের কিছুদিন আগে ওইটা দেখবেন প্ল্যানটা স্যাংশন হবে। হ্যাঁ এখন ওটা পাস মানে করবে না, ছাতা পেতেই থাকতে হবে ওদের। হ্যাঁ, তারপর বর্ষা নেমে পড়ছে, বলছে আমরা তো এখন কষ্টটা করবে, ভোটের আগে দেবে, দিলে ভোটগুলো তো ট্রান্সফার হবে। 2 টাকাই তো কামিয়ে সংসারে পেট চালাচ্ছি, সবাই স্বাভাবিক। হুম, এই বাজারটা অনেক ওর ক্যামেরা কোথায়? ওই ক্যামেরা বাড়িতে। আর আরেকটা তো ওটা তো জানেন বিক্রি করে দিয়েছি। ওয়াকিংয়ে গেছিলাম, ওই জন্য নিয়ে বেড়ে নেই, ওই জন্য মোবাইল দিয়েই করছি। মোবাইল থেকে হবে। হ্যাঁ, তবে ক্যামেরা কিনে একটা জিনিস হয়েছে, একটা কনফিডেন্ট বেড়ে গেছে। আগে যেমন শুধু মোবাইল দিয়ে করতাম, একটু হেজিটেট হতো, এখন খুব ইজিলি মানে ব্লগিংটা করতে পারি। আচ্ছা আচ্ছা, তাই। ওরই এসেছিল আর আমার যে ইয়ের খবর কি, হরে কৃষ্ণর, হুম, বড় ও তো এখন ব্লগ নিয়ে করে বেড়াচ্ছে। অরিজিতের সাথে দেখা যেত। আগের দিন স্যাম্পল দিয়েছিলাম তোকে নিয়ে যাওয়ার জন্য, আমি যাইনি। অরিজিৎকে বললাম, অরিজিৎ ভালো ছেলে। ও আচ্ছা, আমার ব্লাড করতে হবে একটা খবর। কি বলে? আমার ইসিজি একটা ব্লাড, ইসিজি করতে হবে একটা ব্লাড। আজকে তো অনুষ্ঠান আছে, কালকে করে দিই। না, মানে এই সাথে রিঙ্কু আসুক, ঘুরে আসুক, মেয়ে না আসলে হবে না তো। কেন? একজন থাকতে হবে অ্যাপোলোতে, একজনকে ওরা বলে যে একজন থাকতে হবে। আমার একটু গাইনি প্রবলেম, ওইটা আচ্ছা আচ্ছা। তো বলে ইসিজি, ইকো হুম, আর ব্লাড টেস্ট, ওগুলো করতে হবে। ফোন করে দেবেন কখন হয়। ওইগুলো রিপোর্টগুলো নিলে উনি দেখবেন, তারপরে ওটি বুক করবে, তারপরে একজন এই নিতে পারবেন না। আমার তো আছে, বোনেরা আছে, বন্ধু বান্ধব আছে, এখন সবাই তো এতটা সময় নিয়ে থাকবে না, সারাদিনের ব্যাপার, একটা দিন। আমার সাদা শার্টটা পছন্দ হয় না তোমার? হ্যাঁ, ওটা তো কালকেও পরে ভিডিও বানিয়েছি তো। বলেছে আমি তো পড়ো না বোধ, আমি যে ও কি শার্টটা পছন্দ দেখি না,
সাদা শার্টটা পরেছি তো, ওই সাদা শার্টটা ভালোই পছন্দ হয়েছে। আপনি এটা আগে বলো, হ্যাঁ। আপনি তো ফোন করেননি তো, সেইটা বলুন। আমি জানি ফোন করবে। তারা ফোন করবে, তুমি আসতে পারো না। কাজে ব্যস্ত থাকো, তোমাকে ফোন করে তা তুমি তো একবার ফোন করে জানাবে। আচ্ছা, তা আপনি একটা ফোন করতেন, হ্যাঁ, আপনার কাছে তো নাম্বার আছে। একটা নম্বর আছে। হ্যাঁ, তাকাও মুখটা, এটা ফেসবুকে দিয়ে দেবে ও। ও জানে তো। হুম। ঠিক আছে, তাহলে আসি। আমার মেয়ে বলছে তুমি বড় বাসে আসে না, তোমরা কাজ বলো ওকে দিয়ে, ওই জন্য আসছে। আরে কি বাবা বলছে না, ও তো ইসিজি রিপোর্ট নিয়ে আসে, কদিন তো আসছে না। ফোন করলে তো চলে আসতো, একদিনও হয়েছে যে ফোন করেছেন আর আমি আসিনি। ও তো সিনিয়র ব্লাড টেস্ট করেছে ছেলেটা। হ্যাঁ, ও আসেনি কালকে। ওকে তো জিজ্ঞেস করলাম যে ডক্টরবাবু কেমন আছে, বলছে আছে, একটু বয়স হয়ে গেছে তো। আমি বয়স হলে কি হবে, চাঙ্গাই আছে। বয়স হলে তো আর কি করে, এই যে কত লোক দেখো এরকম বাচ্চা বয়স, ইয়াং বয়স, বেশি বয়স সব চলে গেল, বাড়ি ভেঙে কত আরো বলছে এগুলো মানে মাটির তলায় বিল্ডিং এর নিচে পড়েছে, এগুলোকে এখনো তুলতে পারি। তাতে এগুলি গণনা 19 জন, পুলিশ দমকল বাহিনীর পুজো এখন ব্লাড টানবো, আজকে সকাল 7টা থেকে বুকিং ছিল, সব পরপর হচ্ছে। বাবা 7টার থেকে নিয়েছো? 6:30, 6টার দিকে গেছি ওই কল্যাণী রোডে, ওখানে ওয়াক। এখানে কারেন্ট ছিল না, অন্ধকার, কারেন্ট ছিল না। আমি তো বাইরে জানি না। হ্যাঁ কারেন্ট ছিল না। তুমি মাঝে মাঝে এনাকে নিয়ে একটু এদিকে হাঁটা যেত, হাঁটে না। ঠিক আছে, এখানে একদম- তাহলে বিকেলে কি করবেন, যাবেন? কি বলো? না হয় না। হ্যাঁ, কেন, চলুন। তুমি না গেলে হবে না। আপনার জন্মদিন আবার 1 বছর বাদে এই দিন আসবে। হ্যাঁ, তাও মেয়েরা নেবে না, কথা বেশি বললাম। সবাই তো ওই দেখো, সবাই কত আনন্দ করছে, তুমি আছো বলে তো সবাই আনন্দ এনজয়টা করছে, হ্যাঁ, বার্থডে জানাচ্ছে। তাহলে ডিসাইড করে আমাকে ফোন করুন, আসি। হরে কৃষ্ণ। বসো না, কিছু না খেয়ে যাবে আবার আসবো, পরে আসবো, পরে, হুম। বিকালে, বিকেলের দিকে। বিকালের দিকে সময় তুমি সার্টিফিকেটটা করো না। সার্টিফিকেটটা খুঁজে আমাকে ফোন করুন। আমাকে দুবার ছেলেটা ফোন করে দিল, হ্যাঁ, সবটা আমি ভুলে গেছি আসলে, খুঁজেই আজ তুমি তো বলেনি তো। হ্যাঁ, আজকে আমাকে পাঠান। আচ্ছা, ওইটা দিলে হয়ে যাবে। আর আধার কার্ড তো লাগবে না, আধার কার্ড তো আপডেট হয়ে গেছে তো। হয়ে গেছে। শুধু ডেট অফ বার্থটা একবারে করে, ভোটার কার্ডটা ওই কি বলে এসআর ফিল করতে হবে, আচ্ছা আচ্ছা, তাহলে কি একবারে বয়সটা চেঞ্জ হবে না। আর নাহলে এখন যদি চেঞ্জ করাটা দিই, তাহলে পরে গিয়ে আবার ভোটার কার্ড দিয়ে চেঞ্জ করতে হবে। পরে হবে। এখন এটা দিয়ে চেঞ্জ করলে হয়ে যাবে। একবারে আধার কার্ডটা কমপ্লিট করে নিলে আমার ডেট অফ বার্থে আর কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু তাড়াতাড়ি ব্যাংকের কাজগুলো হচ্ছে না। আবার ব্যাংকের কাজটা করতে হবে। এতদিনে তো হয়ে যেত, আপনি তো খুঁজেই পাচ্ছেন না। হ্যাঁ, না না খুঁজে পাইনি, চেষ্টা করিনি, আছে একটা সেটা। তাহলে আজকে জানান। ঠিক আছে, আসলাম। হরে কৃষ্ণ। তুমি তো এখন যাবে। হ্যাঁ গাইস, তো ডক্টর বাড়িতে কাজ হয়ে গেছে, আর ওই যে দাঁড়িয়ে আছে আমার SP 125। তো এখন যাব হচ্ছে মহাজাতি। চলুন, টাটা। কাকিমা আসলাম। তো কাকিমা ওখান দিয়ে নাচছে, দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ। গার্ডেনে পরিচর্যা কে করে? সবাই দুজন মিলেই, দুজন মিলেই। যখন যে পারে তখন সে করে। ভীষণ ভালো লাগে গার্ডেনটা। কি রে ভাই, আসি। ছেড়ে দাও। গাইস, তো সকাল সকাল সব কালেকশন হয়ে গেছে। এখন বাজে হচ্ছে দেখুন 9:25। তো 9:25-এর মধ্যে সব কালেকশন কিন্তু কমপ্লিট। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো চলে এসেছি বাড়িতে সকাল সকাল ওয়াকিং গিয়ে। আর সকাল সকাল ভাই ওয়াকিংয়ে গেলে
ভীষণ একটা সুবিধা আছে, সকাল সকাল সব কাজ শেষ, এখন বাজে ঘুরতে যান কটা বাজে দেখাচ্ছে 10টা। तो बस है गाइस, तो मैंने नहा लिया। अभी कुछ काम है, बहुत जल्दी में भी हूँ, लेकिन फिर भी हमने कैमरा ऑन किया आप लोगों के लिए कि आप लोगों को दिखाओ। तो है गाइस, तो এখন করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী আছে চলুন দেখে নিই। তো গাইস, ব্রেকফাস্টে এখানে আছে হচ্ছে আলু সিদ্ধ, ভাত, এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, ডাল সিদ্ধ, আর এখানে সব অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তো এখন খাবো। আর এখন ঘড়িতে বাজে গাইস দেখুন 11টা বাজতে গেছে। তো আমাকে ইমিডিয়েট খেয়ে বেরোতে হবে, নাহলে হবে না। তো ব্যাস অল্প অল্প করে খেয়ে নিই। যতই তাড়াতাড়ি করি না কেন, গাইস তো আজকে সকালবেলা অনেক সকাল সকাল উঠেছি, উঠে কাজে গেছি, ঠিক আছে। তো আজকে সকালবেলা উঠে মানে কাজ তো এমনিতেই বুকিং ছিল, আর আননোন বুকিংও অনেকগুলো এসছে। তো মানে কাজ মধ্যে কথা আজকে শেষ করতে পারছি না। ইনফ্যাক্ট এখন একটা কল এলো যে সেখানে এসএসজি করতে যেতে হবে। তো আমি কী করে ম্যানেজ করবো সব আজকে সেটাই ভাবছি ভাই, ভীষণ টাফ হয়েছে ম্যানেজ করা। হ্যাঁ নিয়ে যাবে, আপনি নাম কোর্টের গায়ে কিন্তু নাম লিখতে হবে, কাগজে দিলে হবে না। কোর্টের গায়ে নাম লিখেছো? নাম আর কি বয়সটা লিখে দিয়েছো? নাম আর বয়স কোর্টের গায়ে লিখে দিয়েছে। ওকে, আর আপনিও কাগজে লিখে রাখুন। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। হরে কৃষ্ণ। কোনো শব্দ নেই আর আসলাম। গাইজ, দিস ইজ মাই ফেভারিট রোড। আমি যখনই এই রাস্তা দিয়ে আসি ভাই, ফুটেজ তো একবার না একবার হলেও ক্লিক করি। জানি না কেন এই রাস্তাটা এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে গাইজ এই রাস্তাটা দিয়ে যেতে। তো টানা এখানে ট্রাফিক চেকিং চলছে। গাইস এই যে এরা সব লাইট ফিক্সিং করছে, দেখুন রোডের উপরে কিভাবে। গাইস রাস্তা দেখুন কি অবস্থা। ওই যে সামনে হচ্ছে ইস্কন মন্দির। भाई साहब इसको कहते हैं ऑफ रोडिंग। अरे भाई साहब गाड़ी बेके गया। इसको ही कहते हैं ऑफ रोडिंग, इसका मजा ही कुछ। अरे भाई इसका जो मजा है वो कोई और नहीं ले सकता है, जो ड्राइव करता है वही उसको ही मिलता है इसका मजा। हरे कृष्ण। আপনি ফোন করছিলেন না?
60 টাকা 80 টাকা দাম না বলছি কি দাদা এটা কত দিন ধরে তাহলে দুটো নেবো ওই জন্য না আমার কাছে মানে এক পিসি আছে আবার কালকে পেয়ে যাবেন নামটা কি যেন? ওর লেখা আছে প্রিয়াংশু কি একটা প্রধান প্রিয়াংশী প্রধান। প্রিয়াংশী প্রধান। হ্যাঁ প্রিয়াংশী প্রধান। বয়সটা মনে আছে মোটামুটি? 5 বছর। হ্যাঁ। 10 টাকা মানে দিদি তোমার কাছে ফিমেল? না দাদা 20 টাকা হচ্ছে 10 টাকা নিয়ে দাদা ইউরিন REMECS? কালো কালো তো যেগুলো 2 টাকা না 25 টাকা আর 5 টাকা সোনা 30 টাকা 25 টাকা 30% ডিসকাউন্ট। হরে কৃষ্ণ। ওই একটা স্ল্যাং চালানো ছিল তাই জন্য। ও আচ্ছা আচ্ছা। কতক্ষণ লাগতে পারে আপনার? আমার 2টো বাজে। লোকেশনটা সব আছে তো জিনিসপত্র? কিচ্ছু নেই কিন্তু গরিব আবার বেশি টাকাও দিতে পারবে না। ও তাহলে আমি ল্যাবের কাজ শেষ করে আসবো ওই ধরুন 2টো, এখন বাজে 2টো 3টে 3:30 নাগাদ। কত বলবো? এখন গরিব মানুষ, আপনি আগেই বলেছেন, এবার আমি টাকার কথা বলি কি করে? আমাকেও বলছে হ্যাঁ হ্যাঁ আপনাকে কত টাকা দেবো? 500 টাকা। ঠিক আছে, যা পারেন দিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে কথা বলি। না নিচ্ছি। ভুলে যাবো আচ্ছা, আমাকে আপনি জানাচ্ছেন তাই তো? হ্যালো, আপনি আমাকে জানাবেন তাই তো? এক্ষুনি জানাচ্ছি। ঠিক আছে। আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरी कॉल पर व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय पश्चात प्रयास करें। হরে কৃষ্ণ, বলুন। কাকড়া যেতে কল্পনা বস্ত্রালয় আছে। হ্যাঁ আমি ওখানে গিয়ে আমাকে ফোন করবেন, আমি নাম্বারটা বলে দিচ্ছি। হ্যাঁ, বাঁকড়া কল্পনা বস্ত্রালয়। ওই গলিতে লাস্ট বাড়ি। আচ্ছা আচ্ছা। কাকড়া
আচ্ছা, 3:30 তাই তো? আমি 3:30 বলে দিই তাহলে ফোন করে। ওই 3:30 4টে বলুন। আর হচ্ছে জিনিসপত্র সব নিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু ওর শরীরটা দুর্বল তাই এনএস চালাতে হবে। আচ্ছা কোনো পেশেন্ট যে রোগ বা কিছু না, মেয়েটার নাকি শরীরটা দুর্বল তো সেই প্ল্যান চালাবে। আচ্ছা আচ্ছা, বাচ্চা? না, মেয়েটার আবার ছোট বাচ্চা আছে। তা বরটা যতক্ষণ থাকবে ততক্ষণের মধ্যে প্ল্যানটা চালালে ওর বর আবার কাজে বেরিয়ে যাবে সেখানে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে নর্মাল এনএস নিয়ে যায় একটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, তাহলে শুধু একটা এনএস নিয়ে যাচ্ছি আর চ্যানেলটা নিয়ে যাব। মেয়েটা তো আমাকে বলেনি স্যালাইনের কোনো নামটা কিছুই বলেনি। একবার জিজ্ঞেস করুন যে ডক্টর লিখেছে কিনা বা বলেছে কি না, নাহলে স্যালাইন তো এখন প্রেসক্রিপশন ছাড়া দেওয়ার নিয়ম নেই, আপনিও জানেন। দাঁড়ান, হ্যাঁ, একবার একবার বলে ক্যান্সেল করার চেষ্টা করুন। সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं তোমাকে কি প্ল্যান চালাতে হবে? ডক্টর লিখেছে? না না, ডক্টর আচ্ছা, একটা এনএসি প্রথমে লাগাও, তাই তো? একটা দুটো যেটা তাতে কথা তা নেওয়া সেটাই দুটোই দিয়ে দেয় শরীরে, ইয়ে করে না। আপনার ডক্টর দেয়নি কোনোদিন? আর ডক্টরে দিয়েছে। ওকে ওকে, ডক্টর যদি না দেয় আমি নাম জানবো কি করে? আচ্ছা আচ্ছা। আর স্যালাইনের সব জিনিসপত্র আছে? ঠিক আছে। দোকানের পাশেই দোকান ছিল। আচ্ছা, সেলিনাদিকে বললাম যে তুমি 700 টাকা দিদি বললো সেলিনাদি আসবে। সেলিনাদি কাউকে পাঠাচ্ছে পাঠাবো কাউকে নাকি সেলিনাদি করে দেবে? যে কোনো একটা কনফার্ম কথা বলো না। না 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 না, আপনি যদি পাঠান তাহলে পাঠান, সমস্যা নেই। আমি 800 টাকা রেখে দিতে পারবো না, ঠিক আছে? 800 টাকা বুঝলেন? এখানে 800 টাকা সমস্যা নেই, তাহলে সেগুলো ঠিক করে দেবেন। লাইনের দাম তো বেশি, আপনার মধ্যে চলে যায় 36 টাকা করে লাইনের দামটা বেশি। যেগুলো না সেগুলো দেখছো না? না না, সেইটাই বলছি, বাদ বাকি যেগুলো আছে সেগুলোরই দাম। লাইনের সব কিছুরই দাম আছে, সব কিছুরই দাম আছে। প্ল্যান চালাতে গেলে বাড়িতে একটা পেশেন্ট 2000 হসপিটালে চালাতে যাও, 2000 হোমে বা হসপিটালে চালাতে যাও, দেখো কি কত টাকা নেয়। আচ্ছা, তোমাকে তো বারবার বললামই যে তুমি 800 টাকাই দিও, একবার অনেক হ্যাঁ, এখন লাইনটা চালু করে দিয়ে যাক। আমার তো দেখো সবাই তো বলছে যে অনেক পেশেন্ট করে রাখে না, করে তুমি একটা করে বাচ্চা বেশি আমাকে বলে। এবার আমি বাচ্চা সামলাবো না, বাচ্চা তোলার জন্য কার্টুন দিয়েছিলাম, তখন আগে আমাদেরকে জানাবে। এবার আমাদেরও তো পেশেন্ট, আমি যেমন আপনার অন্য একটা পেশেন্ট অনেক পেশেন্ট করছি, এবার তোমাকে করতে হবে। যারাও আপনার একটু দিদি প্লিজ আমাকে একটু আধা ঘন্টা কি বলছি তো। আমার তো যা বুকিং আছে 3:30 4টার আগে হবে না। কি বলবো বলুন, দেখুন আপনারা ডিসাইড করে আমাকে জানিয়ে দিন, ঠিক আছে? হরে কৃষ্ণ। ওকে ওকে। হ্যালো,
ভুল হয়েছে, আমি যে লম্বাটা জিনিসটা কিন্তু ভালো হয়েছে। এখন শর্ট হাতা বলে কি এই সরো, এইদিকে সরো, তুমি এইদিকে যাও। কই কি করছো? হ্যাঁ, আমার খিদেতে মাথা ঘুরছে। আমার খাবার হবে? তো গাইস বাড়িতে চলে এসেছি, এখন লাঞ্চ করব। আর এদিকে যে মা খাবার বেড়ে দিচ্ছে, আর লাঞ্চে এখন আছে আলু সিদ্ধ ভাত। তো ব্যাস, গাইস তো এবার বাঁধাকপি দিয়ে খাওয়া হবে। শুয়ে পড়েছো তো? দুটো ভাত নেবো, তো খুব জ্বালা। আর না, আর দিও না, আর দিও না, কেটে খাবো, আর দিও না। ডাল ভালো লাগছে না। কি দেখাবো এবার দুটো বার? তাহলে আর মিষ্টিটা দেখালে হয়। একটু গুড় দাও। গুড় আছে? হ্যাঁ, আমার বাতাসে খাবো না। কি খাবার? একটু গুড় দাও। তো গাইস এখন ডিনার হবে। মা বানাচ্ছে এই যে রুটি, আমার দাও মা। উপরে বাটি আছে, হাতা আছে, ডাল নিয়ে না। বেটে দিতে পারবে না? তা যদি না পারো তো বসে। বলেছিলাম ডালের বড়া বানাতে। যেটা বলবা তার উল্টো, যেটা বলবা তার উল্টো। নিজের ইচ্ছার বাইরে আর কোনো কিচ্ছু না। দুপুরবেলা বললাম, চুপচাপ শুনলো, শুনে নিজের ইচ্ছা মতন কাজটা করলো। দাও রুটি দাও। কপালে যা আছে তাই তো হবে। তো গাইস এখন ডিনার হচ্ছে। ডিনারে রুটি আর এদিকে ডাল। আমার কি ডাল এটা? তো ছোলার ডালে একটু বড়া খেতে চেয়েছিলাম। ডালের নাম মনে আছে, কিন্তু আমি যে বড়া বানাতে বলেছিলাম সেইটা আর মনে নেই। কি বলবো,
যাবো কেন? এই রুটিটা দিয়ে গেল গাইজ, ধরো দুধ পাচ্ছে। আমি যে দুটো বড়া বানাতে বললাম তার হ্যাঁ উচিত কথার নাম শক্ত কথা। উচিত কথা বলতে গেলে তো আমার সাথে আর কারোর পিরিত থাকে না। তাই আমি বলতে আর চাইনি বাবা, যা মন চায় তাই বলো। আমার শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, আমি শুনবো।